বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমি আমার ভিডিওর জন্য থাম্বনেইল তৈরি করি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে একটা টাইটেল, হাউ টু মেক মকআপ ইন অ্যাডোব ফটোশপ। আপনারা হয়তো আরও দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাস্টম থাম্বনেইল নেই। তো এটার জন্য কিভাবে অ্যাকচুয়ালি থাম্বনেইল তৈরি করব সেটাই আপনাদের দেখাবো। তো ফার্স্ট অফ অল আই এম ওপেনিং এ অ্যাডোব ফটোশপ। ওকে, দেন আই এম টেকিং এ নিউ পেজ। অ্যাডোব ফটোশপে আমি সেভ করে রেখেছি ইউটিউবের থাম্বনেইল সাইজটা। থাম্বনেইল হচ্ছে 1080 পিক্সেল বাই 1920 পিক্সেল এবং পিপিআই হচ্ছে 300, মানে হাইট হচ্ছে 1080 পিক্সেল, ওয়াইড হচ্ছে 1920 এবং রেজুলেশন হচ্ছে 300। ওকে, ক্রিয়েট। এবার আমি এই থাম্বনেইলের জন্য একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব বা ব্যাকগ্রাউন্ড থিম নেব, যেটাই বলেন। আসলে থিমগুলো আমার আগে সেভ করা ছিল, তো সেটাই আমি এখান থেকে এক্সট্রাক্ট করব। ওকে, আই এম সার্চিং এ থিম। ওকে, এটা আমি সেট করব। প্রথমে আমি এটা কপি করছি, কন্ট্রোল সি। প্রথমে এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করছি, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করছি এবং এখানে নেওয়ার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। ওকে, এবার হচ্ছে মুভ টুলসে আমি সিলেক্ট করছি। তারপরে এখানে যদি শো ট্রান্সফর্ম কন্ট্রোল যদি না থাকে তাহলে এটাকে ট্রান্সফর্ম দিতে হবে। দেওয়ার পর আপনি এখান থেকে সেন্টার ওয়াইজ একটু নিচের দিকে নিয়ে যাবেন, মানে এটা লার্জ করতে হবে। লার্জ করছি আসলে কিসের জন্য, এইখানে দেখুন অনেকগুলো কিন্তু দাগ রয়েছে বা যে ইমেজগুলো আছে বা যে কালারিংটা আছে অ্যাকচুয়ালি ওটা আমি চাচ্ছি না। এবার সেটাকে আমি বাইরে আউট অফ সাইডে নিয়ে গেলাম। আউট অফ সাইডে নিলে কি হবে, আমার পেজের মধ্যে যতটুকু এরিয়া থাকবে শুধু ততটুকুর মধ্যে যে কালারিংগুলো থাকবে বা টেক্সট থাকবে বা এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টগুলোই কিন্তু সেভ হবে বা সেটাই আমি নিতে পারবো। আউটসাইডে যেটা থাকবে সেটা কিন্তু আসবে না। ওকে, এবার শো ট্রান্সফর্ম এটা আউট করে দিলাম। এবার আমি টেক্সট দিচ্ছি যে হাউ টু মেক। ওকে, হাউ টু মেক আমি ফার্স্টে দিচ্ছি। আর এটার কালারিংটা আমি একটু চেঞ্জ করে দেবো। রেড আমার আসলে পছন্দ না, হোয়াইট দেবো। হোয়াইট নিলে এটা বেশি হাইলাইট হবে। ওকে, তারপর শো ট্রান্সফর্ম। ওকে, এবার এখান থেকে সেন্টার থেকে এই যে দেখুন এভাবে যখন হবে তখন এটা বড় করে দেব। হাউ টু মেক। ওকে, এবার হচ্ছে মকআপ, MOCK UP, mockup. How to make mockup ফটোশপ দেই। আচ্ছা, এখানে একটু লাগিয়ে দেই ইন অ্যাডোব ফটোশপ। এবার এটা লার্জ সাইজ করে দিচ্ছি। ওকে, এটাকে একটু লার্জ সাইজ করে দেবো এবং সেন্টার ওয়াইজ করে দেবো। ওকে, আই হোপ। ওকে, এটা মোটামুটি। ওকে, কালার অ্যাডজাস্টমেন্টের মধ্যে প্যাথ লেয়ার। আচ্ছা, প্যারাগ্রাফটাতে দেখি একটু। প্যারাগ্রাফ। ওকে, প্যারাগ্রাফে এটা আমি যদি সেন্টার দেই, ওকে এটা সেন্টার দেই, অলরেডি সেন্টারেড, এবং এটা দেব সেন্টারেড ক্যারেক্টার। ওকে, আমি আশা করি যে মোটামুটিভাবে একটা থাম্বনেইল হয়ে গেছে। তো এবার থাম্বনেইলটা আমি সেভ করব। সেভ করার জন্য কন্ট্রোল শিফট প্লাস এস। ওকে, তারপর এখান থেকে সেভ অন কম্পিউটার, তারপর এখান থেকে লোকেশন ডেস্কটপ এবং এখান থেকে পিএনজি সিলেক্ট করে দিলাম। এবার ফাইল নেম হাউ টু মেক মক আপ ইন অ্যাডোব ADOBA ফটো PHOTOSHOP অ্যাডোব ফটোশপ। ওকে, এবার এখান থেকে ওকে। এবার দেখি, আচ্ছা আমি একবার দেখি যে আসলে আমার মকআপটা আমি যে থাম্বনেইলটা বানালাম সেটা কেমন হলো।
এটা হচ্ছে আমার থাম্বনেইল। হুম, ভালো হয়েছে। মানে রেজুলেশনটার দিক থেকে আমি বলতেছি মোটামুটি ভালো হয়েছে। তারপর সাইজ হচ্ছে 715 কেবি, আর 2 এমবির উপরে কিন্তু আসলে আমার কাস্টম থাম্বনেইল নিবে না। ওকে, এবার আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, তারপর ওকে ওকে। আচ্ছা, এখানে কিছু জিনিস বাদ রয়েছে, সেটা কিন্তু আসলে আউট অফ এই ভিডিওর মধ্যে না। তারপর আমি এটা একটু দিয়ে দিচ্ছি আর কি। ওকে, তো আশা করি বুঝাতে পেরেছি যে আসলে কিভাবে আমি আমার ভিডিওর জন্য থাম্বনেইল তৈরি করি। আশা করি এই ভিডিওটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।